গত বছর ৫ই আগস্ট পুলিশের নৃশংসতায় থানা ঘেরাও করে ইটপাটকেল ছুটতে থাকে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় পুলিশ উত্তেজিত জনতাকে নিবৃত করার চেষ্টা করেন। আমরা হেরেছি, আপনারা জিতেছেন। অস্ত্র নামিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতার উদ্দেশ্যে এই কথাগুলোই বলতে থাকে পুলিশ সদস্যরা। পুলিশের কথা বিশ্বাস করে এগিয়ে আসা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করতে থাকে পুলিশ। মুহূর্তের মধ্যেই থানার সামনে ১০ থেকে ১২ জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। সহপাঠীরা গুলিবিদ্ধ কয়েকজনের মরদেহ সরাতে পারলেও রয়ে যায় ৬ জনের মরদেহ। পড়ে থাকা গুলিবিদ্ধ মরদেহগুলো প্রথমে একটি ভ্যানে, এরপর সেই ভ্যান থেকে পুলিশের একটি পিকআপ ভ্যানে উঠিয়ে আগুন ধরিয়ে দিয়ে গুলি ছুটতে ছুটতে বেরিয়ে যান পুলিশ সদস্যরা। পুলিশ বলল, আমরা স্যারেন্ডার করেছি, আমরা আর কিছু করব না, আমরা চলে যাব। এই কথা বলে ছাত্র জনগণকে কাছে টেনে নিয়ে স্যালেন্ডারের মধ্যে একটা রূপ ধারণ করে নৃশংসভাবে তারা ব্লাস্ট ফায়ারের মধ্যে গুলি শুরু করে। পুলিশ ভ্যানে নিয়ে আগুন ধরায়। তো উপর থেকে যেহেতু দেখা গেছে যে লাশগুলো গাড়ির উপর ছিল, গাড়ির থেকে পুলিশের পিজিং ভ্যানে নিছে। নিহতরা কেউ ছিল ছাত্র, কেউ বা শ্রমিক, কেউ আবার পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি। সেদিনের সেই ভয়াবহতা মনে পড়লে আজও আটকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। খালি গুলির শব্দ, খালি গুলির শব্দ। আমরা যে জায়গায় যাই খালি গুলির শব্দ। চোখের সামনে প্রায় ১৫ থেকে ২০ জনের লাশ আমার চোখের সামনে আমি দেখেছি যে গুলি করে ফেলে দিয়েছে। সেই দিন পুলিশ ভ্যানে যাদের পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে তাদের একজন ছিলেন আশুলিয়ার সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল। প্রিয় সন্তানকে যারা নৃশংসভাবে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে তাদেরও একই ধরনের শাস্তি চান সন্তানহারা পরিবারগুলো। আমি মা হিসেবে সেদিনই শান্তি পাবো যে ওদের আধামরা করে, ওদের পাশিতে ঝুলিয়ে আধামরা করে ওদের আগুনে পুড়িয়ে দেওয়া। ও আমার ছেলেকে যেভাবে আগুনে পোড়াইছে তখন সেই মর্মটা তারা বুঝবে। আশুলিয়ায় শুধু ৬ জনকে পুড়িয়ে মারা হয়নি, মারা হয়েছে মেধা, মানবতা আর আইনের শাসন। শহীদ পরিবারদের একটাই প্রশ্ন, মিলবে কি নৃশংস এই হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের বিচার? দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার।